নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রুই মাছের খুবই সহজ ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। কিভাবে খুবই সহজে আলু আর ডাঁটা দিয়ে এই মাছের ঝোলটি আমি রান্না করেছি সেটাই এই ভিডিওতে আমি দেখিয়েছি। প্রথমে বাজার থেকে একটি মাছ এনে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটির পেটে আবার ডিমও ছিল, ডিমগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রাখবো। এবার কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখানো রুই মাছগুলো একে একে দিয়ে দেব। আঁচ কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার এক পিঠ যখন মনে হবে ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে আমি উল্টে দেব। এবার উল্টে পাল্টে যেভাবে আমরা মাছ ভাজা পছন্দ করি ঝোলে, সেইভাবে মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি খুব কড়া করেও মাছগুলোকে ভাজিনি, আবার যেন কাঁচাও না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। মাছ ভাজার ওই তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আগে থেকেই কেটে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের আলু এবং এক আটি ডাঁটা নিয়েছি। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার মাছের ঝোলের জন্য মশলাটি রেডি করে নেব। এখানে নিয়েছি 5টি লঙ্কা আর জিরে। একটু জল দিয়ে খুব ভালো মতো একটু পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি হয়ে গেলে আলু আর ডাঁটাগুলোকেও ঢাকা সরিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও যেন হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার আমি মশলাটি দিয়ে দেব। এখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েও রান্নাটি করা যাবে। আমি যেহেতু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো খাই না, তাই আমি মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আলু আর ডাঁটাগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে এইভাবে ভালো মতো ডুবিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। চাইলে উপর থেকে আপনারা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে রান্না করলেও অসাধারণ হয় খেতে। তৈরি হয়ে গেছে আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এরকম রুই মাছের ঝোল পরিবেশন করুন, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন।